আমি ঠিক আছি। আমি ঠিক আছি। কি দেখলেন? একটা সাধারণ কথাই, কিন্তু বলার স্বর বদলে যাওয়ায় পুরো কথার মানেটাই উল্টে গেল না? এটাই আজকের বিষয়, পিচ এবং টোন। আমরা ভাবি কথার মানে থাকে শুধু শব্দের মধ্যে, কিন্তু আসলে মানুষ সবার আগে খেয়াল করে আপনি কিভাবে বলছেন। পিচ হলো আমাদের কণ্ঠ কতটা উঁচু বা নিচু, আর টোন হলো আমাদের অনুভূতি কিভাবে কথার মধ্যে প্রকাশ পায়। আর এই দুটো মিলেই বাক্যের মেজাজ তৈরি হয়। যেমন শুরুতেই যে বললাম, আমি ঠিক আছি, একটু উঁচু পিচে, হাসি খুশি ভাবে, তখন মনে হলো আসলেই আমি ভালো আছি। কিন্তু তার পরবর্তীতে যখন একটু ক্লান্ত স্বরে, নিচু পিচে বললাম আমি ঠিক আছি, তখন মনে হলো না যে আসলে আমি ঠিক নেই, কিছু একটা লুকোচ্ছি। একই বাক্য, কিন্তু কণ্ঠের উচ্চতা আর অনুভূতির কারণে পুরো অর্থটাই বদলে গেল। আর তাই আমরা অনেক সময় কারো কথা শুনেই বুঝে ফেলি মানুষটা কি রেগে আছে, নাকি মন খারাপ, নাকি মজা করছে। কারণ মানুষ শব্দের আগে শুনে আপনার গলার স্বর, সেখানে লুকিয়ে থাকে আসল গল্প। আর মজার ব্যাপার হলো, আমরা অনেক সময় নিজেরাই বুঝি না আমাদের পিচ আর টোন অন্যের উপর কতটা প্রভাব ফেলে। একটি কথা নরমভাবে বললে মানুষ কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু ঠিক একই কথা যদি একটু উঁচু স্বরে, কঠিন টোনে বলা হয়, তখন মানুষ ভাবে হয়তো সে রেগে আছে, অথবা হয়তো সে বিরক্ত। তাই কথার মানে কি বললাম না, বরং কিভাবে বললাম, সেটাই সম্পর্ক, যোগাযোগ ও ভুল বোঝাবুঝি নির্ধারণ করে। আমাদের কণ্ঠই আমাদের প্রথম পরিচয়, কারণ মানুষ যতটা না কথা শুনে, তার থেকেও বেশি শোনে আমাদের কণ্ঠের মেজাজ। কণ্ঠের মধ্যেই আমাদের আসল অনুভূতি লুকানো থাকে। শব্দ বদলায় না, কিন্তু গলার স্বর বদলালে মানুষের মন বদলে যেতে পারে। তাই কথা বলার আগে একবার ভাবলেই যথেষ্ট, আমি কি শুধু বলছি, নাকি আমার অনুভূতিও বোঝাতে পারছি।